তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভাসতে মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুম মাম অমৃতম গময়ম শান্তি শান্তি শান্তি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানি ভাবকারী ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আমি ভাগবত কথা বলছি, তোমাদের সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বলছেন বদ্ধ এবং মুক্ত জীবের কি লক্ষণ। এর আগে উনি বর্ণনা করেছিলেন জরা জাগতিক থেকে কিভাবে অনাসক্তি আসে। তখন উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান, আপনি বলুন মুক্ত জীব কেমন, বদ্ধ জীব কেমন, তাদের লক্ষণ কি ইত্যাদি আপনি বর্ণনা করুন। এই অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন বদ্ধ এবং মুক্ত জীবের লক্ষণাদি। শ্রী ভগবান বললেন, হে প্রিয় উদ্ধব, আমার নিয়ন্ত্রণাধীন এই জড়া প্রকৃতি এই জড়া প্রকৃতি যে গুণাবলী আছে তার মধ্যে জীব কখনো বদ্ধ কখনো মুক্ত আখ্যা পায়। কখনো কেউ বদ্ধ থাকে, কখনো বা কেউ মুক্ত আখ্যা পায়। বস্তুত আত্মা কখনোই বদ্ধ কিংবা মুক্ত নয়। বলছে আত্মা কখনো বদ্ধও নয়, মুক্তও নয়। এবং জড়া প্রকৃতির গুণাবলীর কারণ স্বরূপ মায়া শক্তিরই অধীন। যেহেতু পরমেশ্বর ভগবান, তাই কখনো মুক্ত, তিনিও যে পরমেশ্বর ভগবান আছেন তিনিও কখনো মুক্ত কখনো বদ্ধ যে নন তা মনে করা চলে না। ভগবান তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছেন বদ্ধ ও মুক্ত জীবের লক্ষণাদি। স্বপ্ন যেমন মানুষের নিতান্ত একটা সৃষ্টি, মনোপ্রসূত সৃষ্টি, কিন্তু বাস্তবে তার কোনো সত্যতা নেই, তেমনি জড়জাগতিক শোক, দুঃখ, মোহ, মায়া, বিষাদ সকলই মায়ার অধীন। জড়দেহ ধারণ সবই আমার মায়া শক্তির অধীন। যা কিছু তুমি দেখছো উদ্ধব, সবই আমার মায়া শক্তির অধীন। আমার দুটো শক্তি, একটা হচ্ছে মায়া শক্তি, একটা হচ্ছে যোগশক্তি। আর এই মায়া শক্তির দ্বারাই আমি এই বিশ্ব পরিপালন করি। অন্যভাবে বলা চলে মায়াময় অস্তিত্বের কোনো বাস্তব উপযোগিতা নেই। হে উদ্ধব, জ্ঞান এবং অজ্ঞানতা উভয়ই মায়ার সৃষ্টি। যে জ্ঞান এবং অজ্ঞানতা উভয়ই মায়ার সৃষ্টি, তা আমারই শক্তির অভিপ্রকাশ। বলছেন যে জ্ঞান আর অজ্ঞানতা, বলছে এটা সবই
মায়া শক্তি এ সকলই আমারই অভিপ্রকাশ। জ্ঞান এবং অজ্ঞানতা উভয়ই অনন্ত স্বরূপ এবং দেহধারী জীবগণকে তার নিত্যকাল মুক্তি ও বন্ধন দশা প্রাপ্ত করায়। বলছে এই যে বন্ধন এবং মুক্তি এটা চিরকাল ছিল এবং তা দেহধারী আত্মাকে চিরকাল বন্ধন দশা প্রাপ্ত করায়। হে মহাবুদ্ধিমান উদ্ধব, জীব আমারই অবিচ্ছেদ্য বিবেনাংশ, কিন্তু অজ্ঞানতা প্রভাবে তাকে অনাদিকাল এবং জড়জাগতিক বন্ধন দশার কষ্টভোগ করতে হচ্ছে। বলছেন হে মহাবুদ্ধিমান উদ্ধব, উদ্ধব কেমন সুন্দরভাবে বলছেন, হে মহাবুদ্ধিমান উদ্ধব, এই জীব আমারই অবিচ্ছেদ্য অংশ। কিমান তার প্রিয় শিষ্য উদ্ধবকে বলছেন, হে মহাবুদ্ধিমান উদ্ধব, জীব আমারই অবিচ্ছেদ্য অংশ, অজ্ঞানতার প্রভাবে অনাদিকাল যাবৎ জড়জাগতিক বন্ধন দশায় প্রাপ্ত হয়ে কষ্ট দুঃখ ভোগ করে যাচ্ছে, কিন্তু তারা যদি জ্ঞানবান হয় তারা অবশ্যই মুক্তি লাভ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছেন বদ্ধ ও মুক্তিজীবের কি লক্ষণ। হে প্রিয় উদ্ধব, একইভাবে এই জড়দেহের মধ্যে আমরা বিপুল সুখ এবং দুঃখ দুর্দশার বিপরীত ধর্মী বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি। বলছে আমরা এই জড়দেহের ভেতরে একদিকে বিপুল সুখ, অন্যদিকে বিপুল কষ্ট আমরা লক্ষ্য করে থাকি। তার কারণ যে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, যিনি নিত্যমুক্ত দিব্যসত্তা আর সেই সঙ্গে বদ্ধ জীবাত্মা উভয়েরই দেহের মধ্যে রয়েছেন। ভগবান কি বলছেন যে উনি হচ্ছেন দিব্যসত্তা, সুখ দুঃখ ভোগ করছেন। ভগবান সকলের দেহের মধ্যেই আছেন। উনি দেহ থেকে, ভগবান আমাদের দেহে না থাকলে আমরা সবাই মৃত। যখন মানুষ মৃত হয় তখন ভগবান যখন শরীর থেকে বেরিয়ে যান তখনই দেহ মৃত হয়। তাই তিনি বলছেন যে আমি জীবের প্রত্যেকের আত্মার অংশ, যিনি নিত্যমুক্ত এবং দিব্য সত্তা আর সেই সঙ্গে বদ্ধ জীবাত্মা উভয় দেহের মধ্যে আমি রয়েছি। এখন আমি তোমার কাছে তাদের বিশিষ্ট গুণাবলীর কথা বর্ণনা করবো। তাদের সেই যে বদ্ধ জীব আর মুক্ত জীব, তাদের বৈশিষ্ট্য এবং গুণাবলী আমি তোমার কাছে বর্ণনা করব। ঘটনাক্রমে দুটি পাখি একই সঙ্গে একই কাছে রয়েছে। বলছে যে সুন্দর বর্ণনা। উদ্ধব জানতে চেয়েছেন ভগবান এত তার প্রিয় শিষ্য তাকে বলছেন, এত সুন্দর বর্ণনা কখনো ভাবা যায় না ভাগবতে ভগবানের বর্ণনা। উনি বলছেন একই বৃক্ষে দুটো পাখি, এই দুটো পাখি দুজনা একই রকম, দুজনাই বন্ধু। অবশ্য একজন কি করছে, সেই গাছের ফল খাচ্ছে, আর একজন ফল না খেয়ে নির্লিপ্ত হয়ে বসে আছে। হ্যাঁ, যে ফল খাচ্ছে সে নিজ শক্তির ফলে উত্তম মর্যাদা অবস্থান করছে। যে ফল খাচ্ছে সে নিজের সত্তার প্রভাবে নিজ মর্যাদা অবস্থান করছে। ভগবান এমন সুন্দরভাবে বর্ণনা করছেন যে বর্ণনা শুনলেই মানুষ বদ্ধজীব মুক্ত হয়ে যাবে। যে পাখিটি গাছের ফল ভক্ষণ করে না সেটি পরমেশ্বর পুরুষোত্তমের ভগবান। যে পাখিটি ফল খাচ্ছে সে জীবাত্মা, আর যে পাখিটি ফল খাচ্ছেন না সে হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। একই দেহের ভেতর দুটো পাখি আছে, একটা জীবাত্মা একটা পরমাত্মা। সেই পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। একটি গাছে পাখি দুটো রয়েছে, একজন সেই পাখি ফল খাচ্ছে আর একজন খাচ্ছে না। যে ফল খাচ্ছে সেই হচ্ছে জীবাত্মা, আর যে ফল খাচ্ছে না সে হচ্ছে পরমেশ্বর ভগবান নিজে নিজে তার অংশ, যিনি তার সর্বজ্ঞতার মাধ্যমে তার আপন মর্যাদা সমভাবে উপলব্ধি করেন এবং ফল ভক্ষণকারী পাখিটিকে বদ্ধজীবের সত্তা উপলব্ধি করেন। বলে তিনি নিজের সত্তা উপলব্ধি করছেন এবং যে পাখিটি ফল ভক্ষণ করে তারও সত্তা তিনি উপলব্ধি করেন। তিনি সবই উপলব্ধি করছেন, যেহেতু তিনি ভগবান নিজে তার অংশ একটা পাখি, একজন জীবাত্মা একজন পরমাত্মা। অপরদিকে জীব নিজেকে উপলব্ধি করে না এবং ভগবানকে অনুভব করে না। আর এদিকে জীব নিজেকে অনুভব করছে না, ভগবানকে অনুভব করছে না। অজ্ঞানতা তার আবৃত আছে বলেই তাই নিত্যবদ্ধ তাকে বলা হয়। এই যে মানুষ
ফল খাচ্ছে এবং নিজের অজ্ঞানতার দ্বারা বদ্ধ রয়েছে, এই জীবকেই বলা হয় বদ্ধ জীব। এবার নিত্য জীব, নিত্যবদ্ধ জীব। হ্যাঁ, আর পরমেশ্বর ভগবান পূর্ণজ্ঞান সম্পন্ন বলে তিনি নিত্য মুক্ত পুরুষ রূপে বিরাজমান। এই যে নিত্যবদ্ধ জীব আর নিত্যমুক্ত পুরুষ কি, উনি বলেন যে একই বৃক্ষের দুটি পাখি রয়েছে। একটি পাখি গাছের ফল ভক্ষণ করছে, আর একটা পাখি নির্লিপ্ত আছেন। যে পাখিটি ফল ভক্ষণ করছে সেই পাখিটি হচ্ছে নিত্যবদ্ধ জীব, আর যে ফল ভক্ষণ করছে না সে হচ্ছে নিত্যমুক্ত পুরুষ। এই হচ্ছে ভগবান উদ্ধবকে এইভাবে বর্ণনা করছেন। জড় দেহের মধ্যে অধিষ্ঠিত থাকলেও আত্মজ্ঞান সম্পন্ন মানুষ দেহের বাইরে নিজের অস্তিত্ব উপলব্ধি করতে পারে। এই যে দেহের মধ্যে আমরা আছি থাকলেও আমরা যারা আত্মজ্ঞান সম্পন্ন, আমরা পারবো না, তারা বুঝতে পারে যে আমাদের ভেতরে নিজের আর একটা অস্তিত্ব রয়েছে। ঠিক যেমন স্বপ্নে উত্থিত মানুষ স্বপ্নে দেখা শরীরের সাথে আত্মস্থ হয়ে থাকা বর্জন করতে পারে। অবশ্য নির্বোধ মানুষ তার জড়দেহটির সাথে একাত্ম না হলেও তার থেকে অতীত সত্তা হওয়া সত্ত্বেও মনে করে যে শরীরটির মধ্যে রয়েছে, ঠিক তেমনি স্বপ্নমগ্ন মানুষ নিজেকেই একটা কাল্পনিক শরীরের মধ্যে দেখতে পান। তো যে আমরা স্বপ্ন যখন দেখি তখন স্বপ্ন থেকে যে কোনো দেখি যে আমাদের কোনো সেই স্বপ্নের কোনো অস্তিত্ব নাই, তেমনি যারা নিত্যবদ্ধ জীব তারাও সেইভাবে থাকে এবং তারা বুঝতে পারে না যে আমরা বদ্ধ আছি। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বদ্ধ মুক্ত জীবের লক্ষণাদি বর্ণনা করছেন। জড়জাগতিক বাসনা কলুষতা থেকে মুক্ত এবং কোনো বিদ্বান ব্যক্তি দৈহিক ক্রিয়াকলাপের কর্মীরূপে নিজেকে মনে করেন না, বরং সে জানে ওই ধরনের সকল প্রকার নিত্য ক্রিয়াকলাপের মধ্যে শুধুমাত্র জড়া প্রকৃতির গুণাবলী থেকে উদ্ভূত ইন্দ্রিয়গুলোই ইন্দ্রিয় ভোগ্য বস্তুগুলির সঙ্গে যোগ সাধন করছে। যে জড়জাগতিক বাসনার কলুষতা থেকে যে মুক্ত যে কোনো বিদ্বান ব্যক্তি তিনি জানেন যে ক্রিয়াকলাপের কর্মীরূপে নিজেকে তিনি মনে করেন না, বরং সে জানে ওই ধরনের সকল প্রকার ক্রিয়াকলাপের মধ্যেই শুধুমাত্র জড়া প্রকৃতির গুণাবলী থেকে উদ্ভূত ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় ভোগ্য বস্তুগুলির সঙ্গে সংযোগ সাধন করে। আমাদের সত্য রজ তম এই তিনটি গুণ এই জড়জাগতিক গুণের মধ্যেই তারা বসবাস করে। যারা বিদ্যা তারা সেটা বুঝতে পারে। প্রারব্ধ কর্মফলের পরিণামে দেহ মধ্যে আবদ্ধ বুদ্ধিহীন মানুষ মনে করে আমি সকল কাজের কর্তা। যারা প্রারব্ধ কর্মফল আমাদের ভোগ করতে হচ্ছে, আমরা দেহ ধারণ করেছি, কেউ সুন্দর দেহ পায়, কেউ কুৎসিত দেহ পায়, কেউ অতি বুদ্ধিমান হয়, কেউ সামান্য বুদ্ধিমান হয়, কেউ নির্বোধ হয়। সেই রকম যে প্রারব্ধ কর্মফল ভোগ করছি বলে আমরা দেহের মধ্যে আছি এবং আমরা আবদ্ধ জীব, আমরা মনে করি যে আমি সকলের কর্তা, কিন্তু আসলে তা নয়। মানুষ নির্বোধের অহমিকার বলে যে আমি কর্তা, কিন্তু না, আমার ভেতরে যে আছে সেই আমার কর্তা। এবং আমি এই নির্বোধতার কারণে আমি সকাম ক্রিয়াকলাপের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি। যে সমস্ত ক্রিয়াকলাপ প্রকৃতপক্ষে প্রকৃতির গুণাবলীর মধ্যে সম্পন্ন থাকে, সমস্ত কিছু প্রকৃতির মধ্যেই আছে। সব সত্য রজ তমগুণ প্রকৃতির মধ্যে আছে, সমস্ত গুণ এই প্রকৃতির গুণাবলীর মধ্যেই সম্পন্ন থাকে। প্রকৃতির থেকে সমস্ত গুণ উচ্চারিত হয়। বিদ্বান জ্ঞানবান মানুষ অনাসক্তির অভ্যাসে দৃঢ়চিত্ত হলে তিনি তার শরীরটাকে শোয়া, বসা, চলাফেরা, স্নান করা, দেখা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া, আহার করা, শোনা এবং এই ধরনের সব কাজেই উপযোগ করেন, কিন্তু কখনোই সেই ধরনের কাজকর্মে আসক্ত হয়ে পড়েন না। এইবার বলছেন যে কে নিত্যবদ্ধ আর কে নিত্য মুক্ত। তো বলছেন যে বিদ্বান মানুষ যারা অনাসক্তি অভ্যাস করে, যারা এই শরীরের মধ্যে আছে, তারা চলাফেরা, খাওয়া দাওয়া, কাজকর্ম, ওঠা বসা সমস্ত কিছু করেন, কিন্তু তারা জানে এটা আমি করি না, সেই জন্য কোনো কাজকর্মে তিনি আসক্ত হয়ে পড়েন না। অবশ্য সকল প্রকার শারীরিক ক্রিয়াকলাপের সাক্ষী হয়ে থাকলেও তিনি সেই সকল কাজের বিষয়বস্তুগুলির সঙ্গে শুধুমাত্র তার শারীরিক ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করে রাখেন এবং বলছেন যে তিনি থাকেন, কিন্তু সমস্ত কিছুর মধ্যে তিনি তার যে ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত রাখেন। আমাদের ইন্দ্রিয়
চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এইসব ইন্দ্রিয়গুলোকে তো রাখতে হবে, নাহলে তাহলে তো এরাই তো দেহের কাজ করছে। দেহের যে কর্মী এরা, চোখ দেহের কর্মী, জিহ্বা দেহের কর্মী, সমস্ত কান, এই সমস্ত আমার দেহের যে ইন্দ্রিয়গুলি আছে এগুলো হচ্ছে দেহের কর্মী, তারা কাজ করে। তাই বুদ্ধিহীন মানুষের মতো তারা সেই সকলে জড়িয়ে পড়ে না। তারা জানেন যে এগুলো একটা শরীরের কর্ম। যারা বুদ্ধিহীন তারা সেই মুক্ত যে জীব তারা সেটা মনে করেন না। যদিও আকাশ মহাশূন্য সব কিছুর আশ্রয়স্থল, আকাশ হচ্ছে সব কিছুর আশ্রয়। সেখানে কোটি কোটি তারা, গ্রহ, নক্ষত্র, কোটি কোটি সমস্ত যে সৃষ্টি সব ওই আকাশের মধ্যে আছে। কিন্তু আকাশ কারোর সঙ্গে মিশে যায় না এবং কোনো কিছুতে আসক্ত হয় না। তেমনি ভগবান যারা নিত্য মুক্ত জীব তারা সব কিছুর মধ্যেই থাকেন, কিন্তু তারা কখনো আসক্ত হয়ে পড়েন না। তেমনি অসংখ্য জলাশয়ের মধ্যে সূর্য প্রতিফলিত হলেও জলের মধ্যে মোটেও আসক্ত হয় না। তিনি এই যে বলছেন, সূর্য যখন জলাশয়ের মধ্যে যান পড়েন তখন পড়ছেন, তার ছায়া পড়ছে, কিন্তু তিনি কখনোই সেই জলের প্রতি আসক্ত নন। তেমনি বায়ু বইছে, সে বায়ু আকাশ দিয়ে বইছে, তাতেও আকাশের কোনো কিছু যায় আসে না। এবং আত্মজ্ঞান, সেই রকম আত্মজ্ঞানলব্ধ মানুষ যারা সংসারে থাকেন তারা সংসারে থেকেও কোনো কিছুতে আসক্ত হন না। তারা জানেন এই দেহ তার ইন্দ্রিয়গুলির কাজ করে, সত্যরজতম দিয়ে সমস্ত কাজ করেন, কিন্তু যারা নিত্যবদ্ধ জীব তারা মনে করে যে আমি আমার এই শরীর নিয়ে আমি সব কিছু করছি, আমি এর কর্তা, আমি সব কিছু। কিন্তু নিত্যবদ্ধ জীবের এই কথা। কিন্তু নিত্যমুক্ত যারা জীব তারা জানে যে এই শরীরটা আমার একটা আশ্রয়, এই শরীর আমার আপন নয়, আমি আপন। সেই জন্য সে কোনো কিছুতেই বদ্ধ হয়ে পড়েন না। অনাসক্তির দ্বারা সুতীক্ষ্ণ সুদক্ষ দর্শন শক্তির সাহায্যে আত্মতত্ত্বজ্ঞানী মানুষ আত্মতত্ত্বজ্ঞানের সাহায্যে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছিন্ন করেন। তারা কি করেন? আত্মতত্ত্বজ্ঞানের দ্বারা তারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছিন্ন করেন এবং জড়জাগতিক বৈচিত্র্যের প্রসারতা থেকে তারা চেতনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে থাকেন। এবং তখন কি করেন? সেই যে নিত্যমুক্ত জীব তারা জড়জাগতিক সমস্ত বৈচিত্র্যের প্রসারতা থেকে নিজেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেন। এই হচ্ছে নিত্য মুক্ত জীব। আর নিত্যবদ্ধ জীব যে সমস্ত কিছুর সঙ্গে জড়িত এবং নিজেকে কর্তা বলে মনে করেন, সেই হচ্ছে নিত্যবদ্ধ জীব। বন্ধুগণ, আমি আজকে এইটুকুই বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা আমার ভিডিওটা দেখবে, আমাকে সমৃদ্ধ করবে। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। তোমরা আমার ভাগবত কথা শ্রবণ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই সুখে থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।